আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি KM সানাউল হক। টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২০ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল গভীর রাতে সংস্থাটির জাহাজ কামরুজ্জামান সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১,০০০ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। একই দিনে অপর এক অভিযানে অন্য একটি ফিশিং বোট থেকে আরও ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ১,১০০টি সাগরের লাল কোরাল মাছ। বিক্রি করা হয়েছে ৩১ লাখ টাকায়। গতকাল বিকেলে উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমানের ফিশিং ট্রলারে এসব মাছ ধরা পড়ে। ট্রলারের মালিক জানান, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাজকিয়া জানান, সাগরের লাল কোরাল সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ একটি মাছ। এটি সাধারণত শীত মৌসুমে জেলেদের জালে বেশি ধরা পড়ে। মহেশখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পেকুয়া পৌরসভা গঠনের লক্ষ্যে এক সভা গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পেকুয়া ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করতে সীমানা নির্ধারণ সমীক্ষা শুরু করা সহ অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব এর সভাপতিত্বে এতে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক। চকরিয়ায় পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বানিয়ারছড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠান মালিককে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা পর্যায়ে স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। উখিয়ায় মানব পাচার ও চোরাকারবারি প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান। কর্মশালায় মানব পাচারের দালাল চক্রের কবল থেকে বাঁচতে সবাইকে সতর্ক করার আহ্বান জানানো হয়। এদিকে উখিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ১,১৬০ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। গতকাল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসব সামগ্রী বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। বিতরণকারী সংস্থা জানায়, এসব প্যাকেজে চাল, ডাল, তেল, চিড়া, ছোলা, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারের ধাক্কায় নিহত জেলের পরিবারকে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোহাম্মদ আক্তার ও জিয়াবুল করিমের পরিবারের মাঝে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারিভাবে আর্থিক অনুদান নিশ্চিত করা হবে বলে জানান তিনি। আবহাওয়া জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল ১০টা ১৭ মিনিটে, চলবে বিকাল ৪টা ২৬ মিনিট পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৫টা পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।